আরিফ নলেজের সম্মানীয় দর্শকদের সালাম। আজকের এই ভিডিওতে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই অমূল্য ফুল ও কলিজার টুকরো ইমাম হাসান ও হুসেইন আলাইহিস সালামের শৈশব ও তাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানাবো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের তাদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কিছু দৃষ্টান্ত উপস্থাপন করা হবে, যা অবশ্যই আপনাদের হৃদয়ে ভালোবাসা ও সম্মানের অনুভূতি জাগাবে। রমজান ৩ হিজরিতে মদিনা মুনাওয়ারায় হযরত আলী আলাইহিস সালাম ও হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার ঘরে ইমাম হুসেইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ শুনলেন, তখনই তিনি ছুটে গেলেন এবং তিনার নাতির নাম হাসান রাখলেন। অপরদিকে ৪ হিজরির শাবান মাসে হযরত ইমাম হুসেইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম হযরত হারুন আলাইহিস সালামের পুত্রদের নাম অনুযায়ী রাখলেন। তিনি বললেন, হাসান ও হোসাইন জান্নাতি নামের অন্তর্ভুক্ত। হযরত ইমাম হাসান ও ইমাম হুসেইন আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের যত্ন নিতেন এবং তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করতেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, তখন ইমাম হুসেইন আলাইহিস সালাম তিনার পিঠ মোবারকে উঠে যেতেন। নবী পাক তখন দীর্ঘ সময় ধরে সিজদাতেই থাকতেন, যাতে শিশু ইমাম হুসেইন আলাইহিস সালাম স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত দীর্ঘ সিজদা করলেন কেন? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সন্তান আমার পিঠে ছিল, তাই তাড়াহুড়ো করা উচিত মনে করিনি। একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত ছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই আনন্দের কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমার কাছে এমন এক ফেরেশতা এসেছে যে এর আগে কখনো আসেনি। সে আমাকে সুসংবাদ দিয়েছে যে ফাতেমা জান্নাতের নারীদের নেত্রী ও ইমাম হাসান ও হুসেইন জান্নাতের যুবকদের নেতা। সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় ইমাম হুসেইন আলাইহিস সালামকে খেলতে দেখে তার দিকে হাত বাড়ান। ইমাম হুসেইন আলাইহিস সালাম দৌড়ে পালাচ্ছিলেন, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে তার পিছনে ছুটছিলেন। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে ফেললেন, তখন তার মুখমণ্ডলে চুম্বন করে বললেন, হুসেইন আমার অন্তরের টুকরো, আমি হুসেইনের অংশ, এবং যে হুসেইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে নিয়ে মসজিদে গেলেন। তখন তিনি মিম্বারে উঠে বললেন, আমার এই সন্তান হাসান একজন নেতা এবং তার মাধ্যমে আল্লাহ মুসলমানদের দুই নেতাদের মধ্যে শান্তি স্থাপন করবেন। ইমাম হাসান ও হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রত্যেক নবীর বংশধরকে তার নিজের বংশধারার মধ্যে দিয়ে দিয়েছেন, কিন্তু আমার বংশধর আলীর মাধ্যমে চলবে। একদিন ঈদের আগে হযরত ইমাম হাসান ও হুসেইন রাদিয়াল্লাহু আনহু তাদের মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, আম্মা জান, সব শিশু নতুন জামা পরছে, আমরা কি ঈদে নতুন জামা পাবো না? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেদের সবকিছুই আল্লাহর রাস্তায় দান করে দিতেন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেন, আল্লাহ তাদেরকে কখনো লজ্জিত করেন না। যখন ইমাম হাসান ও হুসেইন আলাইহিস সালাম তাদের মা সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, আমাদের জন্য নতুন পোশাক আসবে কি? তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন,
আমার প্রিয় সন্তানেরা ধৈর্য ধরো, তোমাদের জন্য নতুন জামা আকাশ থেকে আসছে। এরপরে আল্লাহ তাআলার হুকুমে হজরত জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে এলেন। তিনি বললেন, তোমাদের জন্য জান্নাতি পোশাক এসে গিয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নীল রং পছন্দ। হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার লাল রং পছন্দ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদের বললেন, তোমাদের পছন্দের রঙের পোশাক তৈরি করা হবে। হজরত জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন এবং কিছুক্ষণ পর জান্নাতি পোশাক নিয়ে ফিরে এলেন। নীল রঙের পোশাক হজরত ইমাম হাসান আলাইহিস সালামকে দেওয়া হলো। লাল রঙের পোশাক হজরত ইমাম হুসেন আলাইহিস সালামকে দেওয়া হলো। পরদিন সূর্য উদয় হলো। ঈদের সকাল। দুই রাজকুমার তাদের জান্নাতি পোশাক পরে ঈদের নামাজে অংশ নিলেন। নামাজ শেষে তারা তাদের নানা জান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তিনাকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানালেন। এরপর তারা বললেন, নানা জান, সব শিশুরা তাদের বাহনে চড়ে ঈদ উদযাপন করছে, কিন্তু আমাদের কোনো বাহন নেই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হাসান ও হুসেন, তোমরা আমার কাঁধে চড়ে এসো, আমি তোমাদের বাহন হব। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতিকে কাঁধে তুলে নিলেন এবং মদিনার রাস্তায় ঘুরতে লাগলেন। লোকেরা এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে বলল, সুবহানাল্লাহ, কি মহান সওয়ারি। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কিন্তু সওয়ারিরাও কতই না প্রিয় ও মহান। সুবহানাল্লাহ।